তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম কি? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্ট যে ফ্র্যাকশন আছে এটা এর এর আগের পার্ট ওয়ানে আমরা কি ডিসকাস করেছিলাম? এর আগের পার্টে আমরা লাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, ঠিক আছে, প্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশন, ইউনিট ফ্র্যাকশন, এগুলি দেখেছিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা দেখব যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, চলো এখানে দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মানে কি? দেখতে ডিফারেন্ট, ডিফারেন্ট লুক, মানে কি দেখতে ডিফারেন্ট কিন্তু তার ভ্যালু কি সেম, অ্যামাউন্ট সেম। দেখতে আলাদা লাগবো কিন্তু জিনিস কিন্তু সেম জিনিস। এরকম এরকম হইলে এটাকে বলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি? যদি দেখতে আলাদা হয়, ঠিক আছে, ডিফারেন্ট লুক হয়, বাট সেম অ্যামাউন্ট হয়, তখন এটাকে কি বলবে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? বলো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি? যেটা দেখতে আলাদা আর অ্যামাউন্ট সেম। অ্যামাউন্ট সেম, দেখতে আলাদা, ডিফারেন্ট লুক, সেম অ্যামাউন্ট, এটাকে কি বলে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। চলো দেখি। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর দ্য ফ্র্যাকশনস দ্যাট লুক ডিফারেন্ট মানে দেখতে আলাদা, ঠিক আছে, বাট শো দ্য সেম কোয়ান্টিটি, কিন্তু সেম কোয়ান্টিটি শো করে। দেখতে আলাদা কিন্তু কোয়ান্টিটিতে কি তা সেম ওই, ঠিক আছে। দে কইছে দে রিপ্রেজেন্ট দ্য সেম পার্ট অফ দ্য হোল। ঠিক আছে, ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হইব, দুইটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হতে পারে, তিনটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হতে পারে। মানে কি যদি তিনটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হয় মানে কি তিনটা ফ্র্যাকশন দেখতে কি তা দেখতে আলাদা, দেখতে আলাদা, তুমি দেখে মানে দেখে মানে একরকম হতো না, দেখতে আলাদা, বাট ভ্যালু কি তাদের সেম। ঠিক আছে নি? যদি চারটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হয়, চারটা দেখতে আলাদা আলাদা হইব কিন্তু তাদের ভ্যালু কি তা সেম। বুঝতে পেরেছো নি? যেমন আমি তোমাকে বলি, মনে করো আমরা তিনজন লোক, তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে সিমি, আরেকজনের নাম হচ্ছে গিনি। হ্যাঁ গিনি, আরেকজনের নাম হচ্ছে রিমি। দেখো, মনে করো মিস্টার, এখানে মিসেস অর্ডার করছে, কি অর্ডার করছে? এই পিৎজা অর্ডার করছে। ইচ অফ দ্য সেম সাইজের পিৎজা অর্ডার করছে। কার জন্য? সিমির জন্য। সিমির জন্য একটা অর্ডার করছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে জিনির জন্য একটা অর্ডার করেছে, সেম সাইজেরই, সবগুলি সেম সাইজ, ঠিক আছে। আর রিমির জন্য একটা অর্ডার করছে, কত? সেম সাইজ, ঠিক আছে, কোনো অসুবিধা। তারা তিনজন, মিসেস কি করেছে? তিনজনকে নিয়ে, ঠিক আছে, পিৎজা হাউসে গিয়েছে। পিৎজা হাউসে গিয়ে কয়টা অর্ডার করেছে? তিনটা সেম সাইজের পিৎজার অর্ডার করেছে তিনজনের জন্য, ঠিক আছে। রিমির জন্য অর্ডার করেছে, আর সিমির জন্য, গ্রিনির জন্য, আর রিমির জন্য। বুঝতে পেরেছো নি? এখন শুনো, সিমি ইট 1/2 অফ হার পিৎজা। 1/2 মানে কি? 1/2 কে কি বলে? হাফ। 1/2 কে কি বলে? হাফ। তাহলে সিমি ইট মানে সিমি খেয়ে ফেলেছে 1/2। 1/2 মানে কি? নিচে যে টু থাকে এটার ভ্যালু, এটা মানে কি? নিচের টুটা কি? হোল, টোটাল পার্ট কয়টা আছে এখানে? দুইটা, এই কারণে নিচে কত লিখেছে? 2। আর উপরে কত? 1। তার মানে সিমি কয়টা পার্ট খেয়েছে তাহলে? একটা পার্ট। তাহলে আরো একটা পার্ট থাকবে যেটা খায়নিও। বুঝতে পেরেছো নি? ঠিক আছে, সিমি তাহলে কতটুকু পার্ট খেয়েছে? অর্ধেক পার্ট। তাহলে সিমি অর্ধেক পার্ট খেয়েছে, এটা বুঝতে পেরেছো নি? হাফ পার্ট মানে কি? অর্ধেক পার্ট। হাফ পার্ট মানে অর্ধেক পার্ট। 1/2 মানে অর্ধেক পার্ট সিমি খেয়ে ফেলেছে। বুঝতে পেরেছো? এতটুকু পার্ট সিমি খাওয়া হয়ে গেছে, এটা পার্ট, এই পার্টটা সিমির খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। এখন শুনো, এখন যদি মনে করো, এখন সিমি এতটুকু তো খেয়ে ফেলেছে, আবার গিনি 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 খেয়েছে কি? দেখো সিমি কি করেছে, একটা কথা বুঝো। সিমি কি করেছে? ওকে যে পিৎজাটা দেওয়া হয়েছে না, ওই পিৎজাটাকে ও মাঝখান দিয়ে কয় টুকরা করেছে? দুই টুকরা করে ফেলেছে ও মাঝখান দিয়ে। প্রথমে দেওয়ার পরে ও কি করেছে? দুই টুকরা করে ফেলেছে। এটা নিচে দেখো টু আছে নি, হাফ। তার মানে কি তা দুই ভাগে ভাগ করে ও পিৎজাটাকে কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করে ও কয়টা পার্ট খেয়েছে?
একটা পার্ট, তাহলে এই পার্টটা ও খেয়ে ফেলেছে। এটা বুঝতে পেরেছো নি বলো, না ডাউট আছে এটা? এই পার্টটা ও খেয়ে ফেলেছে, এটা আর এখন নেই, ওটা ও খেয়ে ফেলেছে। এটা বুঝতে পেরেছো? এবার গিনি কি করেছে, গিনি গিনি কি করেছে, ওকে যে পিৎজাটা দেওয়া হয়েছে না, হুম, প্রথমে ও পিৎজাটাকে কি করেছে, 4 টুকরাতে ডিভাইড করে ফেলেছে। কয় টুকরাতে? 4 টুকরা। 4 টুকরাতে ডিভাইড করে ও খেয়েছে কয় টুকরা? 2 টুকরা। 2 টুকরা। তার মানে কোন জায়গাটা খেয়েছে ও তাহলে? 2 টুকরা। 2 টুকরা কোনটা? এটা একটা, আর নিচে এটা, এই দুটো টুকরা খেয়ে ফেলেছে। এটা বুঝতে পেরেছো নি? আচ্ছা, আমি যে কালার করেছি এখন আর আগে যে কালার করেছি, এটা এই দুটোটা কি সেম নি? হ্যাঁ, সেম না? কিন্তু সিমি কিন্তু 1/2 খেয়েছে, ঠিক নেই? কিন্তু রিমি কতটুকু খেয়েছে? 2/4। তার মানে কি বুঝেছি, 1/2 খাওয়া যে কথা, 2/4 খাওয়া সেম কথা, সেম সেম পার্টে খাইবো। ঠিক আছে নি? বুঝতে পেরেছো নি? আচ্ছা, তারপরে রিমি রিমি কি করেছে, ওকে যে পিৎজাটা দেওয়া হয়েছে, ওই পিৎজাটাকে ও টোটাল 8টা পার্টে ডিভাইড করেছে। কয়টা পার্ট? 8টা পার্ট। কয়টা পার্ট? 8টা। 1 2 3 4 5 6 7 8, 8টা পার্টে ডিভাইড করেছে। ও খেয়েছে কয়টা পার্ট? 8টা পার্টের মধ্যে ও খেয়ে ফেলেছে কয়টা পার্ট? 4টা। 4টা পার্ট। তাহলে 4টা পার্টকে আমি কালার করছি, দেখো। এখানে একটা পার্টকে কালার করলাম, একটা পার্ট। এখানে 2টা পার্ট। এখানে 3টা পার্ট। তারপরে দেয়া কি 4টা পার্ট। এই 4টা পার্টকে আমি কালার করে দিলাম। বুঝতে পেরেছো নি বলো? এখানে কে বেশি খেয়েছে? ইকুয়াল। হ্যাঁ, ইকুয়াল। ইকুয়াল খেয়েছে, কিন্তু করার সময় তো বলেছিল যে সিমি বলে হাফ খেয়েছে, ও বলে 2/4 খেয়েছে, ও বলে 4/8 খেয়েছে। বলতে আলাদা বা দেখতে আলাদা, লুক ডিফারেন্ট বাট অ্যামাউন্ট সেম। এই কারণে 1/2 আর 2/4 আর 4/8, এই তিনোটা ফ্র্যাকশন কি ফ্র্যাকশন? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। মানে তিনজনের মানে কি সেম, বাট তারা দেখতে আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছো না? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, কোনো ডাউট আছে? না। সরোজ, বলো, না। বুঝিয়ে দাও। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কি? যেটা দেখতে ডিফারেন্ট কিন্তু অ্যামাউন্ট সেম। অ্যামাউন্ট সেম, যেমন যেমন 1/2 1/2, 2/4, 4/8। 8। বুঝতে পেরেছো নি? হুম, কোনো ডাউট? না। ঠিক আছে, দেখতে আলাদা কিন্তু অ্যামাউন্ট সেম, Same. এগুলিকে কি বলে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে আমরা বুঝে গেছি যে 1/2, 2/4 আর 4/8 এগুলি সবগুলি কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? তারপরে আমরা এবার কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে সুরজ, এক্সারসাইজ 7.3 ভালো করে দেখো। ঠিক আছে, দেখো, কইছে লুক এট দ্য কালার পার্ট, কইছে কালার পার্টের দিকে দেখো। কালার পার্ট, কালার পার্ট কোনগুলি দেখেছো নি? কালারগুলির দিকে দেখো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্কসগুলি ফিল করো। ঠিক আছে, দেখো এখানে কয়টা ছবি দিয়েছে, কয়টা ফটো দিয়েছে? দুইটা। দুইটার ভিতরে এখানে প্রথমটার ভিতরে কি লিখেছে? 2/3। নিচে কত? 3। নিচে যেটা থাকে এটা টোটাল পার্ট। তার মানে প্রথম যে ছবিটা আছে এটাকে কয়টা পার্টে ডিভাইড করেছে তাহলে? 3টা। 1 2 3, 3টা। এই জন্যই তো নিচে লিখেছে 3। ঠিক আছে, এবার 2 কেন লিখেছে? কারণ কালার করেছে কয়টা? 2টা, এই কারণে 2। মানে টোটাল যেটা থাকবে এটা নিচে হবে, আর যতটুকু পার্ট কালার করবে এটা উপরে হবে। তাহলে এটার জন্য বলো এটা কয়টা পার্টে ডিভাইড করেছে? 4টা। 4টা। তাহলে নিচে কত হবে? 4, 4। ঠিক আছে, উপরে কত হবে? 2। 2। বুঝতে পেরেছো নি? কোনো ডাউট? কোনো ডাউট থাকলে বলতে পারো। দেখো এখানে একটু ভুল হয়েছে, দেখো এখানে কি ভুল হয়েছে, আমরা নিচে টোটাল কয়টা পার্ট, 6টা। টোটাল কয়টা পার্ট? 6। তাহলে নিচে কত হবে? 1 2 3 4 5 6। তাহলে নিচে কত হবে? 6 হবে নিচে, 6 হবে নিচে। উপরে কয়টা পার্ট কালার করেছে? 4টা। 4টা। তাহলে উপরে কত হবে? 4। 4। এই দুটোটা কি ইকুয়াল? ইকুয়াল মানে ইকুইভ্যালেন্ট। বলো 2/3 যে জায়গাটা দেখাচ্ছে এটাই তো 4/6 দেখাচ্ছে না? মানে কি তা 2 দেখো এখানে 2 এর টেবিল পরে কাটলে 2 2 * 4, আর 2 দিয়ে কাটলে 2 3 * 6। তার মানে 2/6 হতো, 2/3, সরি 2/3। দেখেছো নি?
কোনো ডাউট? এখন এটা বলো, এটা কি হবে? কয়টা পার্ট? 1 2 3 4, তাহলে 4 নিচে, টোটাল পার্ট 4। কালার করেছে কয়টা? দুটা একটা, তাহলে 1, তাহলে 1/4, এই কারণে 1/4 লিখেছে। এখানে বলো এখানে কয়টা পার্ট? বলো টোটাল কয়টা পার্ট আছে? টোটাল 12টা পার্ট, তাহলে নিচে কত হবে? 12। নিচে কত হবে? 12। টোটাল কয়টা পার্ট আছে? 12টা, তাহলে নিচে কত হবে? 12। কয়টা পার্ট কালার করা আছে? 3। ঠিক আছে, যদি তুমি 3 এর টেবিল দিয়ে কাটো, ওই দেখো 3 1 জার, এই কারণে 1 এখানেও আছে, মিলে গেছে। আর 3 এর টেবিল দিয়ে কাটলে 3 4 জার, এই দেখো মিলে গেছে। ঠিক আছে নি? তার মানে তারা দুজন কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কোনো ডাউট? না, দেখো এখানে টোটাল কয়টা পার্ট? 1 2 3 4, তাহলে নিচে 4 কয়টা পার্ট কালার করেছে? 3টা, এই কারণে 2 4 3, তাহলে 3/4। বুঝতে কোনো অসুবিধা হয়? ঠিক আছে, এবার দেখো এইটার ভিতরে দেখো কয়টা পার্ট? 1 2 3 4 5 6 7 8, টোটাল কয়টা পার্ট? 8। কালার করেছে কয়টা পার্ট? 1 2 3 4 5 6, তাহলে কত হবে তাহলে? উপরে 6 পার্ট কালার করেছে আর টোটাল পার্ট ছিল 8। কাটাকাটি করে দিচ্ছি, 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 2 3 আর 6, আর 2 দিয়ে কাটলে আবার 4। ঠিক আছে, মিলেছে নি? তাহলে তারা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এটা বুঝতে পারো নাই? বলো বুঝতে পেরেছো নি? বুঝতে আরেকবার বুঝিয়ে দেবো? ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার আমরা এখন করব, এক্সাম্পল নাম্বার কত করব? 5। এক্সাম্পল নাম্বার কত করব? 5। দেখো এক্সাম্পল নাম্বার 5 কি কইছে? ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 5/6। বলেছে যে 5/6 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা বার করো। ফাইন্ড এন, কয়টা বার করতে বলেছে? এন মানে কয়টা বার করতে বলেছে? একটা। এন মানে কয়টা? একটা। ঠিক আছে, একটা বের করতে বলেছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা তুলছি, দেখো তুমি কি লিখবে এখানে? দা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, রোজ বলো, দা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ 5/6 ইকুয়াল টু। কিভাবে বার করে দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে বার করে? 5/6 আছে, ইচ্ছা মতো তুমি ইন্টু করতে পারো। বলো কত ইন্টু করতে চাও? 1 ইন্টু করলে 1 এর থেকে শুরু করবে, 1 ইন্টু করলে হবে না। 1 ইন্টু করলে তো সেমই চলে আসবে না। 5 ইন্টু 1 তো 1 5, 6 ইন্টু 1 তো কত? 6। ঠিক আছে, তাহলে বোঝা গেছে নি সুরজ? তাহলে আমাকে 1 ইন্টু করলে হবে না, কারণ 1 ইন্টু করলে তো সেমই আসবে না। 1 ইন্টু 5 আর 6 ইন্টু 1 করলে কত? 5/6 এ তো চলে আসবে। তাহলে আমি 1 ইন্টু করবো না, অন্য কিছু ইন্টু করবো, যেমন 2 ইন্টু করতে পারি। 2 ইন্টু করে দাও, তাহলে কত আসে বলো আনসারটা? 5 2 জার 10, নিচে কত আসবে? 12। দেখো, তাহলে বুঝে গেছো না ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে বার করে? ইন্টু করতে পারো ইচ্ছা মতো। তাহলে এটা যে কথা, এটা 5/6 যে কথা, এটা কি সেম কথা? কিভাবে কাটাকাটি করে দেখো, 2 দিয়ে কাটো 5 আসবে, 2 দিয়ে কাটো 6 আসবে, তো 5/6। বুঝতে পেরেছো না ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কিভাবে বার করে? এবার এটা বলো, ফাইন্ড দ্য লোয়েস্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ। লোয়েস্ট মানে কি? এটাকে আরো ছোট করতে লাগবে। লোয়েস্ট মানে কি? এটাকে আরো ছোট করতে লাগবে। এটার ভিতরে বলে নাই হাইয়েস্ট না লোয়েস্ট, এই কারণে আমার ইচ্ছা মতো আমি ইন্টু করে দিয়েছি। যদি কোনোটাকে ছোট করতে লাগে, ছোট করবে ডিভাইড করে, আর বড় করবে ইন্টু করে। ছোট করবে ডিভাইড করে, বড় করবে ইন্টু করে। ছোট করবে ডিভাইড করে, বড় করবে ইন্টু করে। তোমার ইচ্ছা তুমি কত দিয়ে ইন্টু করবে, কত দিয়ে ডিভাইড করবে। ঠিক আছে, দেখো তাহলে কি লিখবো এখানে? এখানে সলিউশনটা কি লিখবো? দ্য লোয়েস্ট ইকুইভ্যালেন্ট, বলো ইকুইভ্যালেন্ট, দ্য লোয়েস্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, দ্য ফ্র্যাকশন ইজ, লোয়েস্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ইজ। ঠিক আছে, ফ্র্যাকশন অফ কার? 35/50 এর লোয়েস্ট ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা কত হইব? আমরা কি করব এখন? ডিভাইড করব। কত দিয়ে ডিভাইড করব? দেখো এমন একটা নাম্বার বলো যেটাকে দুটোটা দিয়ে ডিভাইড যায়, 5 দিয়ে। তাহলে উপরেরটাকে আমি 5 দিয়ে ডিভাইড করে দিলাম, আর নিচেরটাকেও আমি 5 দিয়ে ডিভাইড করে দিলাম। বলো
5 দিয়ে ডিভাইড করলে কত আসে? 35/5 করলে কত আসে? 7। ঠিক আছে, 50 বা এই কইছি 50 বাই করলে 10 আসে। দেখো লোয়েস্ট বলেছে এই কারণে আমি ডিভাইড করেছি, হাইয়েস্ট বললে আমি ইনটু করতাম। এটা যে কথা, এটা কি সেম কথা? হ্যাঁ, কারণ এটার সঙ্গে তুমি কত দিয়ে ইনটু করবে? 5 দিয়ে ইনটু করো, 5 দিয়ে ইনটু করো, দেখো এটা চলে আসে, ঠিক নেই? তার মানে এটা যে কথা, এটা সেম কথা। তার মানে 35/50 আর 7/10 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি? এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য 4 ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কয়টা বের করতে বলেছে? আগের গুলির মধ্যে কয়টা বের করতে বলতো? একটা একটা। কয়টা? একটা। এখন বাড়িয়ে দিয়েছে, 4টাও বলতে পারে, 6টাও বলতে পারে, 10টাও বলতে পারে, 100টাও বলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, লোয়েস্ট বলেছে, হাইয়েস্ট বলেছে, কিছু বলেছে? কিছু বলেছে নি? লোয়েস্ট হাইয়েস্ট কিছু কোশ্চেনে কিছু বলে নাই। তাহলে যদি আমাদের লোয়েস্ট বলতো তাহলে আমরা কি করতাম? লোয়েস্ট করলে ডিভাইড করতাম, আর হাইয়েস্ট করলে, ঠিক আছে, হাইয়েস্ট করলে কি করতাম? ইনটু করতাম। কোনো ডাউট? এখানে লোয়েস্ট হাইয়েস্ট কিছু বলে নাই, তো তোমার ইচ্ছা তুমি কি করবে, ইনটু করবে না ডিভাইড করবে। দেখো ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বলেছে না, তাহলে 4/5 দিয়েছে না, তাহলে যেটা দিয়েছে কত দিয়েছে? 4/5। কোনো ডাউট? তাহলে 4/5 যেহেতু দিয়েছে, তো আমি ইচ্ছা মতো ইনটু করতে পারি, 1 ছাড়া বাকিগুলি ইনটু করবো 1 ছাড়া, কারণ 1 ইনটু করলে কি হয়? সেম চলে আসে। এখন কত ইনটু করব? 2 2, দুনো দিকে 2 2, দুনো দিকে সেম জিনিস ইনটু করতে লাগবে, কিন্তু বুঝো নি? তাহলে কত? 4 4 2 আর 8, তাহলে 10। তাহলে এটা আর এটা এখন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হয়ে গেছে, এটা আর এটা। এটাকে 2 দিয়ে কাটাকাটি করো, দেখো এটা চলে আসবে, ঠিক নেই? তো এরকম কয়টা বার করতে বলেছে? 4টা। তাহলে একটা বের করে ফেলেছি নি, তাহলে আবার আর একটা বের করবো। দেখো 4/5 তে আছে না, এখন এটাকে 3 দিয়ে করব। এখন এটাকে কত দিয়ে করব? 3 দিয়ে করব। তো কত হবে? 12/15। 12/15। এবং এখন কি করব? 4 দিয়ে করব। এখন কি করব? 4 দিয়ে করব। তাহলে কত হবে? 16/20। কোনো ডাউট? কোনো ডাউট? এরকম ভাবে কয়টা চলে এসেছে এখন অবধি? 4টা। আর একটা লাগবে নাকি? তাহলে 4/5 এটা কত দিয়ে ইনটু করব? 4/5 এটা কত দিয়ে ইনটু করব? ইনটু 5। তাহলে কত হবে? 20/25। বুঝতে পেরেছেন? এই সবগুলি ইকুইভ্যালেন্ট। তাহলে বলো কোন কোনটা ইকুইভ্যালেন্ট? 4/5, 8/10, 11/15, 16/20 আর 20/25, এই সবগুলি কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো? কোনো ডাউট সরস? কোনো ডাউট? না। ঠিক আছে, দেখো তারপরে তারপরে কোশ্চেন নাম্বার কত করব? কোশ্চেন এক্সাম্পল নাম্বার কত করব? 8 করব। 8 দেখো কি বলেছে, ফাইন্ডিং ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন উইথ এ given given numerator or denominator, given numerator and denominator। বুঝতে পেরেছো নি? given numerator and denominator। ঠিক আছে, দেখো আমি একটা করিয়ে দিচ্ছি। ও বলেছে যে রাইট এন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ, এমন একটা রাইট এন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে, এমন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন লেখো কার? 5/7 এর। ঠিক আছে, যার মধ্যে নিউমিনেটরে কত থাকতে হবে? 15। তো নিউমিনেটরে 15 মানে কি? নিউমিনেটর মানে কি? উপরে থাকে। ঠিক আছে, তো আমাকে নাম্বারটা কত দিয়েছে ওরা? আমাকে নাম্বারটা কত দিয়েছে? 3/5 উইথ নিউমিনেটর কত আনতে লাগবে? তাহলে উপরে কত আনতে লাগবে? 15। আর নিচেরটা আমি জানি না, বক্স। এটা বুঝতে পেরেছো? কোনো ডাউট? কিংবা কেন বক্স দিলাম? কারণ নিচেরটা আমি জানি না, উপরেরটা বলে দিয়েছে 15। ঠিক আছে, তো কি তো জানি, সরস বলো যে 15 আনতে গেলে 3 এর সঙ্গে কি ইনটু করতে লাগবে? 3 এর সঙ্গে 5 ইনটু করলে 3 5 যার 15। তাহলে যেহেতু আমি উপরে 5 ইনটু করেছি, তো নিচেও কত ইনটু করতে লাগবে? 5। তাহলে কত হবে? 15/25। বুঝতে পেরেছো নি? তাহলে আমাকে কি বলেছে? ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বের করতে বলেছে নি, যার উপরে 15 থাকবে আছে, তাহলে নিচে বক্সের জায়গাতে কত হবে? 25। বুঝতে পেরেছো? কোনো ডাউট? তাহলে ডিনোমিনেটর নিচে এসে আমার কাছে ওরা
কি বলেছে আমার কাছে, কি রাইট দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ এত উই ডিনোমিনেটর এত, তাহলে দেয়ারফর দ্য ইকুইভ্যালেন্ট দেয়ারফর দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন দেয়ারফর দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ইকুয়াল টু কত, 15/25, এটা আনসার। বুঝতে পেরেছো? কোনো ডাউট সুরাজ? বলো, ডাউট থাকলে বলো। কি করেছে আমাকে বুঝিয়ে দিতে পারবে নি? প্রথমে যে নাম্বারটা দিয়েছে এটাকে তুলেছি, নিউমিনেটরে কত আসতে লাগবে বলেছে ওরা, 15 15, তো এটা লিখেছি নিউমিনেটর, কিন্তু ডিনোমিনেটরে কিছু বলেছে না না। তো নিউমিনেটরটা আসতে গেলে নিউমিনেটরটা কোনো কোনো সময় ডিভাইড করে চলে আসে, কোনো কোনো সময় ইন্টু করে আসতে হবে। তো 3 এর সঙ্গে এমন কি ইন্টু করলে 15 আসবে, 3 এর সঙ্গে এমন 5 ইন্টু করলে 15 আসবে, তো এই কারণে আমি 3 এর সঙ্গে 5 ইন্টু করে দিয়েছি। তো যেহেতু উপরে ইন্টু করেছি, আমার নিচেও ইন্টু করতে লাগবে, ঠিক আছে নি? 3 5 * 15 লিখেছি, 5 × 5 কত, 25 লিখেছি। তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আর কত, 15/25। 15/25 বুঝতে পেরেছো? কোনো ডাউট? দেখো, তারপরে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বুঝতে পেরেছি না, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। হ্যাঁ তারপরে দেখো, রাইট অ্যান ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ এটা, সেম কোশ্চেন, এটা দিয়েছে ডিনোমিনেটর কত থাকতে লাগবে, 9। তাহলে আমাকে দেখো সেম কোশ্চেনে এটা কত নম্বর গিয়েছে, এটা 8, ঠিক আছে? 8 এর এটা 2, পার্ট 2, ঠিক আছে? তাহলে 8 এর এটা পার্ট নাম্বার 2। দেখো কত দিয়েছে ফ্র্যাকশনটা, কতকে বলেছে, 48/15, 48/54 এটা 1 এটা 2, কত, 48/54। এটা ডিনোমিনেটরে কত থাকতে লাগবে, ডিনোমিনেটর মানে নিচে থাকে, 9 থাকতে লাগবে ডিনোমিনেটরে, বলে দিয়েছে তো। কিন্তু নিউমিনেটরে কত থাকতে লাগবে এটা বলেছে না না, এটা বলে নাই। তো এটা বের করবো আর কি আমরা এখন, ঠিক আছে না? বুঝতে পেরেছো নি? কোনো ডাউট? সরজ বলো যে 54 থেকে 9 আসতে গেলে কিভাবে আসবে, ইন্টু করে আসবে না ডিভাইড করে আসবে? ডিভাইড, ঠিক আছে? মানে বড় থেকে ছোট আনতে গেলে কি করতে লাগে, ডিভাইড। তো ডিভাইড করে আসবে, 54কে কত দিয়ে ডিভাইড করলে 9 আসে, 9 এর টেবিল পড়লে কতবারে 54 আসে, কত, 9 7 কত, হুম, না, 9 6 কত, 54। তার মানে 54কে যদি তুমি কত দিয়ে ডিভাইড করো, 6 দিয়ে, কত দিয়ে, 6 6 দিয়ে ডিভাইড করো, 54কে কত দিয়ে ডিভাইড করতে লাগবে, 54কে তুমি যদি 6 দিয়ে ডিভাইড করো, 6 দিয়ে ডিভাইড করো, তাহলে তো 9 চলে আসবে নাকি? তাহলে নিচেরটাকে যদি 6 দিয়ে ডিভাইড করো, তাহলে উপরেরটাকেও কি করতে লাগবে, 6 দিয়ে ডিভাইড করতে লাগবে। এটা বুঝতে পেরেছো নি? কোনো ডাউট সরাস? না কোনো ডাউট? তাহলে আমরা কি বুঝেছি যে 48/54 ছিল নাকি? 54কে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, তাহলে 48কে আমার কি করতে লাগবে, 6 দিয়ে ডিভাইড করতে লাগবে, ঠিক আছে? তাহলে 48কে 6 দিয়ে ডিভাইড করলে কত আসে, 8 আসে, 6 8 48। তাহলে নিউমিনেটরে কত এসেছে সুরাজ, 8। নিউমিনেটরে কত এসেছে, 8। তো আমাকে কি বলেছে তারা, কইছে রাইট এন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন অফ ডিনোমিনেটর, তাহলে লিখবা দেয়ারফর দ্য ইকুইভ্যালেন্ট equivalent ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট fraction ফ্র্যাকশন ইজ কত হবে, 8/9। বুঝতে পেরেছ? 9 হ্যাঁ, 8/9। বুঝতে পেরেছো এটার মধ্যে কোনো ডাউট? তাহলে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমাকে বলেছে যে কোনো একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে এমন একটা ফ্র্যাকশন বার করো যেটা কিনা এটার ইকুইভ্যালেন্ট হবে, আবার ওইটার নিউমিনেটর মানে উপরে 15 থাকবে। তাহলে যেহেতু এটার ইকুইভ্যালেন্ট, তো ইকুয়াল টু উপরে কত থাকবে ওই ফ্র্যাকশনটার, 15। কিন্তু নিচেরটা কি বলেছে, বলেনি, ঠিক আছে? তো এই নাম্বারটা আমি তুলেছি, দেখো এখানে দেখো 3 আর 15 আছে, ঠিক নেই? তো 3 এর থেকে 15 আনতে গেলে কি করতে লাগবে, ইন্টু না ডিভাইড, ইন্টু। 3 এর সঙ্গে কত ইন্টু করবো, 5, তাহলে 3 5 15। তাহলে 3 এর সঙ্গে 5 ইন্টু করে দিলাম, 3 5 কত,
15, তো নিচে উপরেরটার সঙ্গে যদি 5 ইন্টু করো তাহলে নিচেরটার সঙ্গে কি ইন্টু করতে লাগবে 5, এই কারণে 25, 5 ইন্টু 5 কত 25। বুঝতে পেরেছো কোনো ডাউট? তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা কত 15/25 দেখো 48/54 আছে। তাহলে দেখো 50, এখানে কি বলেছে 48/54 উইথ ডিনোমিনেটর কত আনতে লাগবে 9। তাহলে ডিনোমিনেটরে কত 9, কিন্তু নেই কোনটা উপরেরটা। তুমি যে একবার চিন্তা করো যেগুলি আছে নিচেরটা আছে, তাহলে 54 থেকে 9 আনতে গেলে এটাকে কত দিয়ে ডিভাইড করতে লাগে 6, 6 9 যার, এই কারণে 9 এসেছে। তাহলে নিচেরটাকে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি তাহলে আমার উপরেরটাকে কি দিয়ে ডিভাইড করতে লাগবে 6 দিয়ে ডিভাইড করতে লাগবে, এই কারণে 6 দিয়ে ডিভাইড করে কত লিখেছি 8। তাহলে দেয়ারফর দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন কত 8/9। বুঝতে পেরেছো কোনো ডাউট? দেখো এখন কোশ্চেন নাম্বার কত করব আমরা, 9 এক্সাম্পল নাম্বার 9 করব। দেখো ডিটারমাইন হোয়েদার দ্য ফলোইং ফ্র্যাকশন আর ইকুইভ্যালেন্ট অর নট, বলেছে এটার এটা কি ইকুইভ্যালেন্ট নেই, ইকুয়াল নেই। বলো এখানে ইকুয়াল নেই, চেক করো। এখানে 3 এর থেকে 9 আসতে গেলে কত ইন্টু করতে লাগবে 3 ইন্টু 3 করলে কত আসে 9 চলে আসে। তাহলে উপরে কত ইন্টু করেছি 3, তাহলে আমাকে নিচেও কত ইন্টু করতে লাগবে, তাহলে 3 7 যার কত 21। তাহলে ইকুইভ্যালেন্ট, তাহলে এই দুইটা ফ্র্যাকশন কি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে নি? তাহলে দুটো ফ্র্যাকশন কি তা ইকুইভ্যালেন্ট, কোনো ডাউট? এবার দেখো এটা এটা আর এটা কি ইকুইভ্যালেন্ট নেই। দেখো 5 এর থেকে 15 আনতে গেলে কত ইন্টু করতে লাগবে 3, তাহলে নিচেরটাকে আমার কত ইন্টু করতে লাগবে 3, 3 8 যার কত 24। তাহলে এখানে কত দিয়েছে 25, 3 8 যার কত 24, কিন্তু এখানে কত দিয়েছে 25, এই কারণে ইকুইভ্যালেন্ট না। আর এটা কি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, এটা কি ইকুইভ্যালেন্ট। দেখো সরোজ, তাছাড়া আমি একটা সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাকে, ইকুইভ্যালেন্ট হবে কি হবে না, ঠিক আছে, এটা দেখার জন্য। দেখো ঠিক আছে, ইকুইভ্যালেন্ট হবে কি হবে না এটা তুমি কিভাবে দেখবে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট হবে কি হবে না, ঠিক আছে, চলো দেখি। দেখো একটা সহজ টেকনিক দেখিয়ে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট হবে কি হবে না এটা দেখার জন্য, ঠিক আছে। দেখো চলো দেখি, প্রথম কোশ্চেনটা কত দিয়েছে 3/7 নাকি সুরজ? প্রথম কোশ্চেনটা কত দিয়েছে 3/7, এটা ইকুইভ্যালেন্ট হবে কি হবে না এটা চেক করার জন্য আমরা কি করব, প্রথমে যেটা দিয়েছে 3/7 এর সঙ্গে 9 কত 21 নাকি, এই নাম্বারটা চেক করব আমরা, ঠিক আছে। দেখো প্রথমে কি করব, উই ক্রস মাল্টিপ্লাই করব আমরা, ক্রস মাল্টিপ্লাই, ঠিক আছে। তো লেখো উই ক্রস, cross multiply ঠিক আছে, ক্রস মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কত কত 3/7 অ্যান্ড 9/21, এই দুটোটাকে আমরা কি করব ক্রস মাল্টিপ্লাই করব। ক্রস বুঝো নি, এটার উপরেরটার সঙ্গে পরেরটা নিচেরটা ক্রস, ঠিক আছে, উপরেরটার সঙ্গে নিচেরটা। তাহলে আমরা কত কত ইন্টু করব, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে কত কত ইন্টু করব। দেখো আমি ক্রস মাল্টিপ্লাই দেখিয়ে দিচ্ছি, এদিকে দেখো 3/7 আছে, আর একটা কত আছে দেখো, দেখো ক্রস মাল্টিপ্লাই করব আমরা, ক্রস মাল্টিপ্লাই কি ভাই, দেখো ইকুইভ্যালেন্ট হবে কি হবে না এটা দিছে, যদি ইকুইভ্যালেন্ট হয় তার মানে কি ইকুয়াল হবে, ঠিক আছে। এখন ক্রস মাল্টিপ্লাই করে আমি ভেরিফাই করব ইকুয়াল হবে কি হবে না। ক্রস মাল্টিপ্লাই করো, এভাবে ক্রস করো এভাবে, তার মানে কার সঙ্গে কাকে ক্রস করবে তাহলে 3/21 3 ইন্টু, দেখো কার সঙ্গে কাকে ক্রস করবে তাহলে 3 ইন্টু 21, দেখো 3 ইন্টু 21 ইন্টু করলে কত আসবে 3 1 যা 3, 3 2 যা 6, 63 এসেছে, ঠিক নেই? এবার কার সঙ্গে কাকে ইন্টু করবে 7 ইন্টু 9 করলে কত আসে 63, ঠিক আছে। তার মানে কি দুটোটা ইকুয়াল এসেছে নি, তার মানে কি তা কি কি কইবা, দেয়ারফর দা দা প্রোডাক্ট, দা প্রোডাক্ট, দুজনের প্রোডাক্টটা কি এসেছে আর সেম, প্রোডাক্ট কি এসেছে সেম এসেছে, তার মানে কি 3/7 অ্যান্ড 9/21 আর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। বুঝতে পেরেছো নি সুরজ? এই দুটোটা কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, এটা চেক করার নিয়ম কি ক্রস মাল্টিপ্লাই করে চেক করে। এখানে কোনো ডাউট থাকলে বলতে পারো, তাহলে এটা পারবে নি তুমি, তাহলে কিভাবে করবে দেখো সেটা চেক করে দেখি। 5/8 বি নাম্বারটা চেক করছি, দেখো কত দিয়েছে 5/8 ইকুইভ্যালেন্ট নেই কার সঙ্গে কত 15/7,
ঠিক আছে? 15 by হ্যাঁ, তাহলে 15/25। 25 তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করব কিভাবে? এভাবে। বুঝতে পেরেছো? কোনো ডাউট? এভাবে ক্রস মাল্টিপ্লাই করে যদি দেখি যে সমান এসেছে তার মানে ইকুইভ্যালেন্ট, আর সমান না আসলে ইকুইভ্যালেন্ট না না। তাহলে কি লিখবো তাহলে? উই we ক্রস cross multiply ক্রস মাল্টিপ্লাই by কত কত? 5/8 8 অ্যান্ড 15/25। by 25 তাহলে ক্রস মাল্টিপ্লাই করো 5 ইন্টু 5 into 21 25, 5 আর একটা হচ্ছে 8 ইন্টু 15 15। দেখি সেম আসেনি। দেখো 5 ইন্টু 25 করলে 5 5 জার 25, তাহলে কত হবে? 2। 5 2 জার 10, তাহলে 2 12, 1 2 5 আসবে। ঠিক আছে, 8 দিয়ে যদি 15 কি ইন্টু করো তাহলে 8 ইন্টু 5 কত? 8 into 5 40। 50 40 0 ক্যারি 4, তাহলে 8 ইন্টু 1 কত? 8, 4 প্লাস করলে কত হয়? 12। দুটোটা কি সমান এসেছে? না না। তাহলে কি লিখবে? সিন্স দ্য প্রোডাক্ট দ্য প্রোডাক্ট দ্য প্রোডাক্টস আর নট are দ্য প্রোডাক্টস আর not same not same, therefore 5/8 and 15/25 by 25 are not equivalent, equivalent। কোনো ডাউট সরাস? তাহলে কোন দুইটা ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট হবে কি হবে না এটা কিভাবে চেক করে? ক্রস মাল্টিপ্লাই করে। হ্যাঁ, ক্রস মাল্টিপ্লাই করে। ঠিক আছে? ঠিক আছে, কোনো ডাউট? ঠিক আছে।